মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং ইরানকে বিভিন্ন শর্ত মানতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করায় বৈশ্বিক অর্থনীতিতেও বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী অবরোধ করায় শুধু ইরান নয়, অন্যান্য দেশের তেলবাহী জাহাজ চলাচলও বন্ধ। যদিও যুক্তরাষ্ট্র বলছে অন্য দেশে যাতায়াতকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হতে বাধা দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বৈশ্বিক জ্বালানি খাতে যেমন অনিশ্চয়তা দেখা দিয়েছে, তেমনি অর্থনীতিও পড়েছে ঝুঁকির মধ্যে। আর এই ঝুঁকি থেকে বাদ পড়ছে না খোদ যুক্তরাষ্ট্র। শহীদুল্লাহ রাজুর আরও একটি রিপোর্ট। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পর এবার হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো জাহাজ ইরানের বন্দরে যেতে এবং বের হতে পারবে না। অবরোধের এলাকায় যাওয়া জাহাজের দিক পরিবর্তন এমনকি জব্দেরও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ১৩,০০০ বার বিমান হামলা কি তাহলে ব্যর্থ হয়েছে? ইরানকে আর্থিক বিপর্যয়ে ঠেলে দিতে নিজ দেশ যুক্তরাষ্ট্রেও অর্থনৈতিক অস্থিরতা ডেকে আনছেন না তো প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। খাদ্য এবং বাসাভাড়া বৃদ্ধিতেও মার্কিনিরা আগে থেকেই নাখোশ। তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতিও বেড়েছে যুক্তরাষ্ট্রে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ২.৪% থাকলেও মার্চে তা দাঁড়িয়েছে ৩.৩%। এই তথ্য মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলারই ইঙ্গিত। ট্রাম্পের পদক্ষেপ কূটনৈতিক ক্ষেত্রেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরান সবচেয়ে বেশি তেল রপ্তানি করে চীনে। চীনের কোনো তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্র জব্দ করলে তার পরিণতি কী দাঁড়াবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।